হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা ব্লগ। আর আজকে ব্লগটা হচ্ছে বিকেল থেকে শুরু করছি। আজকে হচ্ছে বাড়ি চলে যাব, মানে টানা 2 সপ্তাহ ছুটি কাটিয়ে মানে বুধবার বেরিয়েছি, এখানে দুটো বুধবার ফেলে, মানে আজ হচ্ছে বুধবার, আজকে হচ্ছে বাড়ি যাচ্ছি। মনটা একটু টানা 15 দিন না, আজকে হিসাব মতো 16 দিন হচ্ছে, 16 দিন হচ্ছে। বুধবারে গেছিলি, পুরীতে গেছিলি, 15 দিন হচ্ছে না? হ্যাঁ, বুধবার 8 আর এই বুধবার, তাহলে কত হলো? 16 দিন হচ্ছে না, 16 দিন হচ্ছে। তো যাই হোক, 15 দিনই ধরছি, মানে মাসের হাফ দিন বোধহয় এদিক ওদিক করে করে ছুটি কেটে গেছে। মানে এই লং ছুটি বলতে গেলে হলো, বিয়ের পর কবে এরকম কাটিয়েছি নিজেও জানি না। হয়তো 1 সপ্তাহ ছুটি এখানে কাটিয়েছি বিয়ের পর প্রথম। আর এরকম টানা ছুটি কবে কাটিয়েছি সত্যি আমার আর মনে নেই না আমার। তো আমি তো ঘুমাচ্ছিলাম, কাল থেকে তো আমার ছুটি আর নেই, মানে আর ঘুমাতে পারবো না। মানে মা, আমি আজ খেয়েছি, খেয়ে উঠেছি প্রায় 2:30 পৌনে 3টে বাজে। মা খালি বলছে একটু ঘুমা না, তুই একটু ঘুমা না। যে ঘুমাচ্ছি, মানে মামাকে ঘুম পাড়ানোর জন্য ব্যস্ত, মানে কাল থেকে তুই ঘুমাতে হবে, একটু ঘুমিয়ে নে। তো এক্ষুনি 6টা বাজে, এখন 6টা বাজে, আর এখন হচ্ছে ঘুম থেকে উঠেছি। এখন হচ্ছে চা করবে মা, একটু চা খাবো। মা যতটা করা, মানে আমাকে যতটা রিল্যাক্সে রাখা যায়, মা তো রান্না বান্না সব করে দিয়েছে। একটু পরে ভাতও বসাবে। তো ভাত আমি আগে নিয়ে যেতাম, এখন নিয়ে যাই না। আজকে ভাবলাম যে ভাতটা নিয়েই যাই। মা অনেকবার ধরে বলছে যে কালে, মা বললো ভাতটা করে দিই, তাহলে গিয়ে ভাত আর করতে হবে না, ভাতটা হালকা একটু গরম করলে হয়ে যাবে। যাই হোক, একটু পরে মা ভাত বসাবে। বাবা কাজে গেছে, বাবা কাজ থেকে আসেনি, যাই না বাইরে যাওয়ার আগে বাবার সাথে দেখা হবে কিনা। এমনি ফোনে তো কথা হয়ে যাবে, দেখা হবে কিনা। বাবা যদি তার আগে চলে আসে, কাজ থেকে ফেরার পথে হচ্ছে আমাকে নিয়ে যাবে, তার আগে হচ্ছে ব্যাগ ট্যাগ রেডি করতে হবে। আমি যে এতদিন এখানে, তার জন্য হচ্ছে ওখান থেকে কমলবাবু 3বার ফোন করেছে, মানে আমি ওখানে নেই, যে মা তুমি আসছো না, ভালো লাগছে না। আর 3বার, আজকে সকালেও একবার ফোন করেছে কমল কাকু। তারপর হচ্ছে নিরাজদা 4বার মতন ফোন করেছে যে এতদিন হয়ে গেছে যাচ্ছি না। তো যাই হোক, সবাই ফোন করে। আজকে কমলবাবু বললেন যে আজকে যাচ্ছি, বলে তুমি আজকে আসছো। আর তখন আজকে কটা নাগাদ ফোন করেছে কমল কাকু, বোধহয় ফোন করেছে ওই 11টার কাছাকাছি। তখন ও ডিউটিও যায়নি, আমি নেই বলে ওরও ডিউটি যেতে লেট হচ্ছে, কারণ দোকান খুলে ওই সময় মানে হচ্ছে মাল ফাল ঢুকে যাচ্ছে বা অর্ডার দেওয়া অনেক ব্যাপার থাকে। তো যাই হোক, তালে তাল মিলে গেলে দেরি হয়ে যায়, ওরও কাজে অনেক লেট হয়ে যাচ্ছে। আজকে ঘরটা ফাঁকা হয়ে যাবে, মানে যেতে আমার একদমই মন চাইছে না। আর বাবা এসে যদি, বিশেষ করে আমাকে যদি আরও না দেখে, বাবার হচ্ছে আরও মুখ ছোট হয়ে যাবে। মানে বাবা যখনই কাজ থেকে আসে না, বাবা মুখটা দেখলে একটু খুশি খুশি হয়, সেটা দেখলেও বোঝা যায় যে আমি ঘরে আছি। সেদিনকে ও এসেছিলো, সেদিনকে আমি ভিডিও করিনি। তো আমি জানি আমি তো থাকবো। তো বাবাকে বলছি যে আমি চলে যাচ্ছি, বাবা বলছে মা বলে হ্যাঁ ও চলে যাচ্ছে। আর মা হচ্ছে ওকে একটু তরকারিও দিয়েছিল, আমার হাতে খাবারটা ছিল। বাবা বলে সত্যি সত্যি তুই চলে যাচ্ছিস? আর আমি তো যাইনি, আমি হচ্ছে একটু ওষুধ কিনতে গেছিলাম আমার পা ব্যথার জন্য ওর সাথে। এবার যখন এসেছি, আমি না দরজার এখানে হচ্ছে লুকিয়েছিলাম। আমি মাকে আলে জিজ্ঞেস করছি ও মা বাবা কই? মা বলে তো বাবা বাইরে, লুকিয়ে লাভ নেই। বড় ছোট, এই ছোট ইঁদুর কোথায় নিয়ে যাবে? খালে খাবে, চাটা খেয়ে নাও। বাবাকে দিয়ে পাঠাচ্ছি, আমি যাবো। খাঁচায় ইঁদুর পড়েছে। আর এখন হচ্ছে চা খেতে বসেছি। মাকে বললাম যে তুমি ঠাকুরটা দিও না, তারপর চা খাবো। চা হয়ে গেছিলো কিন্তু খাইনি, মা কাজ করতে করতে চা ঠান্ডা হয়ে গেছিলো। তো এখন চাটা গরম করতে গিয়ে দেখি বাবা তার মধ্যেখানে এসেও গেছে। তো বাবাও চা খাচ্ছে, বাবা হচ্ছে পাঁচিলে বসে চা খাচ্ছে। তো এখন হচ্ছে আমি আর মা চা খাচ্ছি। আর আমাদের ঘরে ঠাকুরকে হচ্ছে 2 বেলা খেতে দেওয়া হয় বরাবরই। আমি প্রায় অনেক ছোটোবেলা থেকে বলতে গেলে দেখছি, কত ছোটোবেলা দেখছি সেটা আমার অবশ্য মনে, কিন্তু আমাদের ঘরে ঠাকুরকে 2 বেলার মতনই খেতে দেওয়া হয়। এই রাস্তাটা এত বাবা কত এই রাস্তাটা এত ধুলো, মানে ঘর থেকে যেটুকু পরিষ্কার হয়ে এসেছি এই আধা ঘন্টা
তো বলছি যে তুই কতদিন পর ঘরে আসিস, সত্যি কতদিন পর যে ঘরে আসছি সেটাই। তো ঘর মোটামুটি গুছিয়ে রেখেছে, ওর সঙ্গে ঘর মানে যখনই আসে ঘর মানে এক হাঁটু যেটাকে বলে থাকো ওরকম থাকে, যে আসে ঘর তো গোছানো মানে গুছিয়ে রেখেছে। আমাকেও বলেছে যে তুমি আসার আগে ঘর গুছিয়ে রাখবো, যাই হোক গুছিয়ে রেখেছে। মা যে সমস্ত তরকারিগুলো দিয়েছিল এখন হচ্ছে সেগুলো গরম করছে, এবার খেতে বসবো। দোকান বন্ধ হয়ে গেছে, তবু এখন উপরে আসিনি, এবার এসে যাবো। তরকারি এখানে গরম হচ্ছে, আর হচ্ছে পুঁই শাকের তরকারি দিয়েছে, মাছের ডিমের বড়া, এখানে টক ডাল। ঢুকে মাকে ফোনও করে দিয়েছি যে আমরা ঘরে ঢুকে গেছি তখন। আর মা বলছে তুই চলে গেছি, ঘরটা ফাঁকা ফাঁকা। সত্যি আমার একদম আসার মন ছিল না, মা ইচ্ছে যাই হোক না কেন এতদিন থাকার পর না, আর বিশেষ করে যেন বেশি দিন, একদিন পার হয়ে মানে 2 দিন আমার থাকলে এমনিতে মন ওখানে পড়ে থাকে, আর সেখানে এতদিন ওখানে থেকেছি, একদম আসার মন ছিল না, ইচ্ছে ছিল না। মানে বাবা মাকে ছেড়ে আসাটা সত্যি খুব কষ্টের বিষয়। এটা তো সবার সাথে হয়ে থাকে, তো সেটা সবাই জানে, এটা আমার কাছে হয়তো আলাদা বিশেষ কিছু না, তো কষ্ট হয়, একটা খারাপ লাগে। আর বিশেষ করে আসার সময় বাবার মুখটা খুব ছোট হয়ে যায়। বাবাকে আসার সময় অনেক বুঝিয়ে এসেছি, জানি সেটা এখন সম্ভব না। বাবা যতদিন মানে খেটে খাচ্ছে, বাবার ওখান থেকে অফিসটা অনেকটা কাছে, বাবা বলল। আর সত্যি বাবার অফিসটা অনেকটা কাছে হয়, যে এখানে আসার জন্য, এখানে এসে গেলে আর যাই হোক আমি কিছু দিক থেকে মনের দিক থেকে শান্তি পাবো, আর যে আমার বাবা মা আমার কাছে আছে। আর সবথেকে বড় কথা একটা চিন্তা, যেটা আমি আমার বাবা মায়ের রাখা। আর এই মুহূর্তে আমার বাবা মায়ের আমি ছাড়া কেউ নেই, মানে আমার কাকা নেই, আমার ঠাকুমা নেই, কেউ নেই, একটা আরও বেশি চিন্তা। আমার কাকা ঠাকুমা থাকলেও হয়তো তারা হয়তো পাশে থাকতো, কিন্তু তারা পুরোটাই নির্ভর ছিল আমার বাবার ওপর। কারণ হচ্ছে আমার কাকা হচ্ছে মেন্টালিটি একটু ঠিক ছিল না, একটু পাগল ছিল আমার কাকা। আর হচ্ছে আমার ঠাকুমা তো আমাদের ওপরই, আমার কাকা হারিয়ে যাওয়ার পরে তারপর ঠাকুমা 1 বছরের মধ্যেই মারা যায়। মানে কাকা শোকে, কাকাকে খুব ভালোবাসতো। তো যাই হোক বাবা মাকে অনেক বুঝিয়েছি, মেন হচ্ছে বাবাকে। মা তো আসতে এক পায়ে রাজি, কিন্তু আমার বাবার জন্য হচ্ছে সেটা সম্ভব হচ্ছে না। একটু দিতে না দিতে খেতে শুরু করে দিয়েছি, আর তোর সইতে পারছে না। কবে গেছিলে তুমি? সেই তো গেছিলাম 1 সপ্তাহের ওপর হয়ে গেছে, রবিবার। আমরা বেরিয়েছি ঘর থেকে কবে? ওখান থেকে পুরী থেকে 16 তারিখে বেরিয়েছি, 15 তারিখে বেরিয়েছি। পুরীতে যেদিনকে বেরালাম সেদিনকে লাস্ট সেই দুপুরবেলা ভাত খাওয়া, দুপুরবেলা ভাত খাওয়াটা একটু তৃপ্তি করে খেয়েছি ওই দিনকে লাস্ট। তারপরে খেয়েছিলাম আজকের খাবারটা একটু তাও ঠিক ছিল, সকালে প্লেন ঝোল করেছিল না। আর রবিবার তোমাদের বাড়িতে গিয়ে খেয়েছি। এই এতদিন পর মানে রাত্রিবেলা আমি ঠিকঠাক করে খাচ্ছি, তুমি না থাকলে আমার কত অসুবিধা হলো। মায়ের সাথে অসুবিধা হওয়া ভালো। এই অসুবিধাটা আমি যদি করি, করবে তুই করবে, আমার তো ওরকম না, আমি ঠিক সেদ্ধ ভাত করে খেয়ে নিতে সিদ্ধ ভাত করে খেয়ে নিতে পারবে, শুধু সিদ্ধ ভাত করে খেয়ে নেওয়াটা ওটাই তো নয়, তার সাথে সাথে কোনো কিছুতে তো আমাদের না কখনো কখনো প্রয়োজন তো হয়। সে তো হয়। ভালো হয়েছে, চিংড়ি মাছ দিয়ে করেছে পুঁই শাক আজকে, সত্যি ভালো হয়েছে। তোর মায়ের সামনে বললে বেশি খুশি হবে তো নিশ্চয়ই মায়ের সামনে। হ্যাঁ মাই তো রান্না করে, আবার কে করবে। আমার তো টক ডালটা হেভি লেগেছে, আমি তো দুপুরবেলা টক ডাল দিয়ে কতদিন পর আমার সাথে বসে খাচ্ছ? সেই লাস্ট রবিবার দুপুরবেলা খেয়েছি, একসাথে খাইনি, আলাদা আলাদা খেয়েছি আমি আর তোমার বাবা খেয়েছি। ও বাবা একসাথে খেতে বসেছে, আমি মা আলাদা খেতে, ওরা মানে ওরা খেয়ে উঠে গেছে, তারপর আমরা সে পুরীতেই একসাথে খেয়েছি। পুরীতে লাস্ট খাওয়া একসাথে। আর পুরীতে রাতের যে ডিনার ছিল, যা খাবার বাবা সাংঘাতিক। আচ্ছা ভাবছি আমরা অত লং জার্নিতে যাবো, রাত্রেবেলাতে খেতে হবে, কি খাবো সেটাই ভাবো। নিয়ে যাবো, কি নিয়ে যাবো? পরোটা নিয়ে যাবো, সাথে মিষ্টি নিয়ে নেবো, রুটি দিয়ে অ্যাটলিস্ট খাওয়া তো যাবে, আর ডিম সেদ্ধ নিয়ে নেবো, নাহলে ফ্লাক্স নিয়ে নেবো, পেঁয়াজ নিয়ে নেবো, ছাতুগুলো খাবো। ফ্লাক্সের মধ্যে দিলে বোতলের মধ্যে দিলে খাবার একদম খাওয়া যায়। জানি না বাকি জার্নিটা কি করে কাটবে খাওয়া দাওয়া। চকলেটটা একটু না, গাছটা কালকে সকালেও দেখতে পাচ্ছি, সকালে দেখবো ফুলে ভরে আছে, দেখেছো?
কুড়ি কি পারে না? সব পারে। এত ফুল ফুটে আছে, থোকা থোকা পুরো থোকা হয়ে আছে একদম। গাছগুলো ভেবেছিলাম আমি মরে যাবে পুরী থেকে আসার পরে, কিন্তু বাঁচিয়ে দিয়েছি। আজ বিকেলে জল দেওয়া হয়নি কেন? বিকেলে দেওয়া হবে কি করে? বিকেলে কে দেবে জল? আমি রাতে এসে দিয়ে দিতাম। গাছ তো অনেক বড় হয়ে গেছে গো। হুম, লম্বা এখানে বেড়ে গেছে। এই পাতাগুলো পুরো নেতিয়ে পড়ে গেছিল, এইরকম নেতিয়ে পড়ে গেছে। এই যে এটা নেতিয়ে গেছে। গাছগুলো চচ্চড়ি হয়ে গেছে। সব কারমা। পেয়ারা গাছে কুড়ি এসছে। হুম, পেয়ারা গাছে এই দেখো দেখেছি। কুড়ি এসছে। মা হচ্ছে কিছু জবা ফুলে কুড়িও দিয়েছে, মানে মা যেটা তোলে বিকেলবেলা তুলেছে, মা বলে কিছু নিয়ে যা, কাল সকালে ফুটে যাবে, ঠাকুরকে দিতে পারো। তো মা এগুলো দিয়েওছে। আর এত ফুল ফুটে আছে সত্যি, এতটা মানে বাবা তেমন ফুল তোলি ওই কারণে হচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, রাত অনেকটাই হয়েছে। তাও কটা বাজে? 1টা। হ্যাঁ, দোকান তাড়াতাড়ি না, তাড়াতাড়ি কত, 1টার বেশি হবে, 1:30টার কাছাকাছি হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রোজকার মতন আজকের বাকিটা বললাম না, পরেরটা বুঝে নাও। তো আজ গুড নাইট, টাটা। হাতে প্লাস্টিক।